মিলছে না রে ভোলা। যতদিনে তুমি বৌদির ডেড বডির হদিশ পাচ্ছ ততদিন তোমার ওই হিসেবের অঙ্কটা মিলবে না বস। কি বলেছিস রে ভোলা? আসলে বডিটা যে গেল কোথায় আমি তাই বুঝতে পারছি না। আচ্ছা ভোলা, তুই যখন আগুন লাগিয়েছিলিস তখন কি আশেপাশে কেউ ছিল? না বস, আমি 4-5টা খুব ভালো করে দেখে তারপরে আগুন লাগাই। তাই তো ভাবছি রে ভোলা, বডিটা গেল কোথায়? নন্দিনী তো আর মরে যাওয়ার পরে হঠাৎ করে জীবন্ত হয়ে হাত পা গলিয়ে ছুটে টুকটুক করে বাড়ির বাইরে চলে যাবে না। ঠিক বলেছো বস। তার মানে এমন কেউ আছে যে বৌদির ডেড বডিটা ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে। তাতে তার কি লাভ? তার কি কোনো মিউজিয়াম আছে নাকি যে মিউজিয়ামের মধ্যে বডিটাকে রেখে দেবে আর 200 বছর পরে ওই বডিটাকে দেখিয়ে বলবে দেখো 200 বছর আগের কঙ্কাল, তখনকার মানুষ কেমন দেখতে ছিল? আচ্ছা বস, এমনও তো হতে পারে যে বৌদি হয়তো মারা যায়নি। কি বললি তুই? নন্দিনী মরেনি, বেঁচে আছে? না মানে আমি বলছিলাম হয়তো আমাদের প্রাণ সোমবার জন্য বৌদির নিঃশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিল। এখন ভেবে দেখো বস, প্রথম বৌদি তোমার কাছে সাপোর্ট করলেও শেষে কিন্তু সাপোর্ট না করে প্রতিবাদ করতো, প্রতিবাদ। এই জন্যই বলে রে বলা, লেখাপড়া শেখাটা যে আমার বড় দরকার ছিল। আসলে আমি তো বেশি দূর লেখাপড়া শিখিনি, তাই মাঝে মাঝে ভুল করতে পারি না। তখন কি হয়? না মানে আমি বলছিলাম এমনটা হতেও পারে, আবার না হতে পারে। যদি হয় তাহলে হিংসার রসে পাপের আতুর ঘরে জন্ম জন্মের পর আমার মুখে ঢেলে দিয়েছিল মধুর বদলে সরসের বিষ। সেই বিষে বিষয় হয়ে গেছি আমি। নীতিহীনতার স্কুলে আমি পড়েছি হিংসার সহজ পাঠ। আবার শিরা উপশিরা ধমনীতে বইছে হিংসতার সন্ত্রাসের রক্ত। যদি আমার সাথে কেউ না কোনো নতুন করে খেলতে চায় আমি তার সাথে খেলবো। খেলিয়ে মারবো, ছাড়বো না। আমার হাতকে বড় নিষ্পিস করছে না বাবা। তুই খবর নিয়ে দেখ কে আমার সাথে খেলতে চাইছে। সুজা, সুচি নাকি